ইসলামপন্থীদের পরাজয়ের আরেকটি কারণ হলো ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার পরও তাদের ঐক্য ধরে রাখতে পারেনি। বিশেষ করে ইসলামী আন্দোলন চরমনাই পীরের যেই দল, তারা প্রথমে জোটভুক্ত হয়ে আন্দোলন করলেও ভোটের আগে তারা কিন্তু জোট ছেড়ে চলে যায় এবং গিয়ে তারা কিন্তু বিষোদ্গার করে তারা কিন্তু একা একা নির্বাচন করেছে। যে পীর সাহেব তাদের আহ বিভিন্ন অজুহাত তুলে সে জোট ছেড়েছে, সে কিন্তু নির্বাচিত হতে পারেনি। সে 2টি আসনে নির্বাচন করেছিল, একটি আসনে তিনি নির্বাচিত হননি, ভরাডুবি খেয়েছেন। তবে তিনি দম্ভ করে বলেছিলেন যে আমরা 143টি আসনে আমাদের এ গ্রেডের প্রার্থী রয়েছে। আসলে দেখা গেল তারা সারা বাংলাদেশে একটি সিট পেয়েছেন, সেটাও পীর সাহেব না, পীর সাহেবের কর্মী বরগুনাতে। এখানে তিনি যদি এককভাবে নির্বাচন না করে জোটভুক্ত হয়ে নির্বাচন করতেন, তাহলে জোটও বেশ কয়েকটি সিট পেত এবং তারাও বেশ কয়েকটি আসন পেতেন। এখানে ইসলামপন্থীদের মার খাওয়ার আরেকটি কারণ যে ইসলামী আন্দোলন অর্থাৎ চরমনাইর হুজুর উনি চলে গেছেন। উনি ওনার নিজের যেই আসন বরিশালে 2টি আসনে নির্বাচন করেছেন, উনি একটিতেও জিততে পারেননি। অথচ যে ভোটগুলো তিনি পেয়েছেন, তিনি এই ভোটগুলো যদি জোটবদ্ধ হয়ে নির্বাচন করতেন, তাহলে জোটের প্রার্থী যে ভোট পেয়েছে সেই জোটের প্রার্থীর ভোটের সাথে ওনার ভোট যুক্ত হলে দেখা গেছে বিএনপির যে প্রার্থী ছিলেন তিনি যে ভোট পেয়েছেন তার যে বেশি ভোট হতো এবং উনি কিন্তু জয়যুক্ত হতে পারতো। অর্থাৎ এক্ষেত্রে উনি কিছু সিট পেয়ে যেতেন এবং জোটও বেশ কয়েকটি আসন পেত। এবং আমরা কয়েক জায়গায় দেখেছি যে প্রায় 70 ভোটে, 4,500 ভোটে এবং 5,000 ভোটে, এমন প্রায় 53টি আসনে পরাজিত হয়েছেন ইসলামপন্থীরা। সেখানে দেখেছি যে 4,000 5,000 ভোটে, এর এই ভোটগুলো যদি চরমনের হুজুর জোটভুক্ত হয়ে নির্বাচন করতেন, তাহলে তার ভোটগুলো যুক্ত হলে তারা কিন্তু প্রায় 53টা আসনে যুক্ত হতে পারতেন। এখন দেখা গেছে জামাত ইসলামী পেয়েছে 71টি আসন, আর এনসিপি পেয়েছে 6টি আসন, খেলাফত মজলিস পেয়েছে 4টি আসন। মোট তাদের যেই আসনগুলো হয়েছে, অর্থাৎ এই আসনগুলোর সাথে প্রায় আরো 53টি আসন যুক্ত হলে তারা কিন্তু এককভাবে ক্ষমতা যাওয়ার মতো একটা পজিশনে চলে যেতে পারতেন হয়তোবা। তো সেখানে আমরা দেখলাম যে ইসলামী আন্দোলন বিট্রে করার কারণে এখানে ইসলামপন্থীরা অর্থাৎ 11 দলীয় জোট একটা মার খেয়েছেন। সময় মতো ছুরিটা মেরে দিল তিনি, তাতে কিন্তু ইসলামপন্থীরা ভরাডুবি খেলেন। 11 দলীয় জোটের বিরুদ্ধে চরমনের হুজুর বিষোদ্গার করলেও মানে 11 দলীয় জোট থেকে কিন্তু তার কোনো প্রত্যুত্তর দেওয়া হয়নি। 11 দলীয় জোট কিন্তু তার সম্মানে সেখানে প্রার্থীও দেয়নি, তবু তিনি জিতে আসতে পারেননি। আসলে এটা খুব একটা বাজে কাজ করেছেন চরমনের হুজুর। এটা আসলে ইসলামী আন্দোলনের ইতিহাসে একটা বড় ধরনের একটা বিশ্বাসঘাতকতার নজির স্থাপন করেছেন তিনি।